রাসূলুল্লাহর জীবনে তো আমরা দেখি না রাসূলের আর নারীদের মধ্যে কোনো পর্দা টাঙানো ছিল। এটাই হলো প্রকৃত। তাহলে সেই প্রকৃতটা আপনি কোথায় পাবেন? আলেমদের কাছে পাবো আমরা। আলেমরা তো এক একজন এক এক দিকটা বলছে। তাহলে কি সব আলেমই ভুল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে জুবাইদার রহমান জুবাইদা হিজবুত তাওহীদের বর্তমান যে দায়িত্বে আছে, যে তাদের ইমাম, তার স্ত্রী, এখানে আমি ভিডিও করতাম না, কিন্তু এই যে সংবাদ সম্মেলনে তাদের নারীদের একটা অনুষ্ঠান গেল, নারী সে প্রোগ্রাম থেকে তিনি সাংবাদিকদের এই সমস্ত কথাবার্তাগুলো বললেন। চলুন আগে ভিডিও ক্লিপটি পূর্ণাঙ্গ দেখি, এরপরে আমরা জবাব দেবো ইনশাল্লাহ। আজকে আপনাদের এই নারী সম্মেলনে দেখলাম অনেকগুলা ফেস্টুন ঝোলানো আছে এবং অনেক স্লোগানও আপনারা দিয়েছেন। একটা ফেস্টুনে আমি দেখলাম যে মোল্লার ইসলাম নয়, প্রকৃত ইসলাম চাই বা আল্লাহর ইসলাম চাই। তা ইসলাম তো আসলে একটা, কিন্তু মোল্লার ইসলাম কোনটা আবার প্রকৃত ইসলাম কোনটা, এটার মধ্যে পার্থক্যটা আমি আসলে বুঝলাম না। দেখেন, আল্লাহর রসুলের উপরে যে কোরআনটা নাজিল হয়েছে সেটা কয়টা? একটা। আমাদের রসুল কয়জন? তিনি যে জাতিটা গঠন করলেন সেটা কয়টা জাতি? কিন্তু আজকে আপনি বলেন সেই এক আল্লাহ বিশ্বাসী, এক কোরআনে বিশ্বাসী, এক রসুলের বিশ্বাসী এই জাতিটা কি একটা জাতি না হাজার হাজার জাতিতে বিভক্ত? শত শত। শুধু মুসলিমদের কথা যদি বলেন, হাজার হাজার তারিকা, হাজার হাজার মাযহাব, ফিরকা, তারিকা, দল, উপদল, রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদিতে তারা বিভক্ত। তাহলে আপনি কোনটা নেবেন? সাপোজ একটা, আমি যেহেতু নারীদের বিষয়ে বলি, নারীরা পর্দা করবে, এটা তো সবাই বলে, কিন্তু পর্দাটা কতটুকু করবে? একজন বলবে আপাদমস্তক ঢাকবে, আরেকজন বলবে না ঢাকবে কিন্তু মুখটা খোলা রাখবে, আরেক দল বলে যে না পুরাটুক ঢাকবে চোখ খোলা রাখবে, আরেক দল বলে সব ঢাকবে খালি হাতের কবজি পায়ের কবজি। আপনি কোনটা নেবেন? এক এক মোল্লা, যদি মোল্লাই বলেন বা আলেম বলেন বা ধর্মের ধারক বাহক বলেন, ধর্মের প্রচারক বলেন, যেটাই বলেন, এক একজন এক একভাবে দিচ্ছে। আপনি কোনটা নেবেন? আপনি নেবেন সেইটা যেটা আল্লাহ বলেছেন কোরআনে, রাসূল করেছেন তার জীবনে। এটাই হলো প্রকৃত। তাহলে সেই প্রকৃতটা আপনি কোথায় পাবেন? আলেমদের কাছে পাবো আমরা। আলেমরা তো এক একজন এক এক দিকটা বলছে। এক আলেম বলছে মুখ দেখা যাবে, একজন বলছে দেখা যাবে না, একজন বলছে হাত মোজা পড়তে হবে, একজন বলছে পড়তে লাগবে না, একজন বলছে যে প্রজেক্টরের মাধ্যমে ইমাম সাহেবকে দেখলে নাজায়েজ হবে কি হবে না, একদল বলছে হবে, একদল বলছে হবে না। তো আপনি কোনটা নেবেন? তাহলে কি সব আলেমই ভুল? যেহেতু তাদের ব্যাখ্যাগুলো রাসূলুল্লাহর সেই রাসূলুল্লাহর লাইনে না, রাসূলুল্লাহ যা করেছেন তার সম্পূর্ণ বিপরীত, আমি ধরে নেব সবাই ভুল। এটা প্রিয় দর্শক, আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন। আসলে এই মহিলা যে অভিযোগগুলো করলেন এগুলো তার জ্ঞানের অভাব। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেলেন সেই ইসলাম এখন আর নেই, মোল্লারা এটাকে পরিবর্তন করে ফেলেছে। এখন মোল্লারা ইসলামটা কই পাইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাকি ইসলাম নিতে হবে তিনি বললেন। হ্যাঁ, এটা তো অবশ্যই, কিন্তু রাসূল থেকে ইসলাম নিতে হলে আপনি কি স্বয়ং সরাসরি রাসূলকে দেখেছেন? কীভাবে নেবেন? নিশ্চয় সাহাবাই কেরামের মাধ্যমে ইসলাম আজকে এই পর্যন্ত এসেছে। ওলামাই কেরাম রাসূলের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আলেমদের মাধ্যমে আপনাকে দিন নিতে হবে, দিন বুঝতে হবে, কিন্তু এই মহিলা বললো কি মোল্লারা ইসলামকে বিভক্ত করলো। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে সে তার নারী সম্মেলনে আর একটা কথা বললেন যে মোল্লারা এক একজন এক একভাবে ফতুয়া দেয়, যেমন মুখ খোলা রাখবে না মুখ ডাকবে, মুখ কতটুকু খোলা রাখবে, হাত পা খোলা রাখবে। এক আলেম একরকম বলে, কেউ বলে মুখ পুরো খোলা রাখা যাবে, কেউ বলে হাত খোলা রাখা যাবে, কেউ বলে না পা হাত সব ডাকতে হবে। এখন আপনি কোনটা নেবেন? প্রিয় দর্শক, এটা ইখতিলাফি মাসালা, ইখতিলাফ, এটা নতুন না, এটা আমাদের আসলে এই বিষয়ে আমি আপনাদেরকে বলি। এখন আমাদের মনে হয়, মাঝে মাঝে আমারও মনে হয় যে এমন কেন হয় না ইসলামে শুধু একটা হবে, একটা দুটো কেন হলো? যেমন জানাজার নামাজ অনেকে সূরা ফাতিহা পড়ে, অনেকে পড়ে না। আমরা নামাজে কেউ রফাদাইন করি, কেউ করি না। আমরা কেউ জোরে আমিন বলি, কেউ আসতে বলি। এই যে এরকম অনেক ইখতিলাফি মাসালা আছে, এখন একটা কেন হয় না, দুইটা কেন হলো? এর উত্তর হলো এটা আজকাল 1 বছর 2 বছর 100 বছর 200 বছর কোনো ইমাম এটা করে যান নাই, বরং এটা সাহাবাই কেরামের আমল থেকে এক এক সাহাবী এক এক রকম আমল করেছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজায় সূরা ফাতিহা পড়তেন, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তেন না। ওখান থেকে আমলগুলো চালু হয়ে আজকে এই পর্যন্ত এসেছে। কাজে আপনি কিভাবে বলবেন এই মোল্লার ইসলাম, মোল্লা এগুলো করেছেন? না, ইখতিলাফ ইসলামের সৌন্দর্য সাহাবায়ে কেরামের মাঝে ছিল, এটা থাকবে, তবে দুশ্মনী ছিল না। কিন্তু আমাদের মাঝে আজকে দুশ্মনী। কাজে এই হিজবুত তাওহীদের নারী সম্মেলনে এই মহিলা যে কথাগুলো বললেন সেটা গোমরাহি ভ্রান্ত এবং জাতিকে গোমরাহির দিকে নেওয়ার জন্য এবং ইসলামের বিরোধিতা এবং ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করা তার আর কিছুই নয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।